আমাকে ফাঁকি দিয়ে ওই বারবরি থেকে নিয়ে তুমি সুখের স্বর্গ রচনা করতে চাও। একটা একটা করে সব গয়না তুমি আমার কেড়ে নিয়েছো। শেষ খবর বলতে ওই পিঠে হাতটা, ওরাই আমার চাই। না, চাবুকের ভয় দেখে ও হাত দিয়ে আমার কাছে কেড়ে নিতে পারবে না। আমার বাবার দেওয়া সব ছেলে বোধহয় শর্মাকে ভোলাতে পারবে না। দিয়ে দাও ওই 5 ভরি সোনা। সালারা আমাকে ভেবেছে ফেকলু বাড়ি, আর জোয়ার মোড়ে হার কাছা ফেলে হেরে যাওয়া সমস্ত টাকা আমি তুলে নেব, মানে সুন্দর করে কাছে আমার মান থাকবে না। মদ, জুয়া আর নোংরা মেয়েবার পেছনে কেন কেন তুমি নিজেকে শেষ করে দিচ্ছ? পয়সা আমি তোমাকে দেব না, আর গাছাটা তুমি দেবে কি না? ওটা আমার কাছে নেই, আর কাছে আছে ভাসুর ঠাকুরের কাছে। ওসব ছেনালে বোনা আমার জানা আছে, বাড়ির বোনার জমা আছে ভাসুর ঠাকুরের কাছে। বাবা বাবা চমৎকার। ওগো, তুমি বিশ্বাস করো? না, বিরাট মন্ডল তোমার মতো মেয়েকে বিশ্বাস করে না। আমি জানি তুমি হার কথাটা লুকিয়ে রেখেছো। দাও, দিয়ে দাও। সোজা কোথায় কাজ না হলে চামড়া তুলে নেবো। না, নতুন করে তুমি আমাকে আর চাবুকের ভয় দেখো না। দিনের পর দিন তোমাকে চাবুক খেয়ে খেয়ে আমার সারা শরীরে কালকে দাগ পড়ে গেছে। আর যদি ইচ্ছে হয় মারো মারো, তুমি আমাকে মারো। হার কথা দিবি না। বললাম তো ওই হারের কাছে আমার কাছে নেই। কেন কেন তুমি মন খেয়ে করে একটু একটু করে তুমি কোথায় চলেছ? কোন নরকের ছিঁড়ে এগিয়ে যাচ্ছ আমার মৃত্যু গপরে? বাবা, তুমি ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো। যে করবি আপনি মেলে ফুটতে যায়, অকালে তাকে ছড়িয়ে দিও না। এই অভাগী গরমের শব্দগুলোকে তুমি এমনি করে নিরাশার নিকট খেলা তোর মতো বাজারে মেয়ে উপযুক্ত আবার তুই বৌমাকে মারতে চাবুক করেছিস। দাদা, ঘরে বানর, বৌমা যে ঘরের লক্ষ্মী, সেই সেই লক্ষ্মীকে লক্ষ্মীর আসনে বসিয়ে চাবুক মারলে তোর ওই হাত দুটো আমি ভেঙে দেবো রে জানুয়ার। বলে মানবি না তো? হ্যাঁ তাই বিরাট, এখনো যদি সাবধান না হয় ওই জানুয়ারির মতো ব্যবহার করিস। কি করবে? মারবে নাকি? হ্যাঁ মারবো। যে যে অসহায় নারীটার বুকে পিঠে দিনের পর দিন চাবুকের আঘাত ক্ষতবিক্ষত চিহ্ন এঁকে দিয়েছিস, সেই চাবুক দিয়ে তোর মতো সন্তানের পাষাণদের পিঠে বসে দিয়ে বলতে পারি যে চাবুকের জ্বালা কত ভীষণ, কত ভয়ঙ্কর। যদি তুই আমার ভাই না হয়ে অন্য কেউ হতিস, মা বাবা মারা যাওয়ার পর তোদের দুটিকে কোলে পিঠে করে মানুষ করেছি, সহকারী করে তোকে বড় করেছি, বিয়ে পাস করেছি। তাই তো তোর সমস্ত তার মুখ বুঝে সহ্য করে আসি। দাদা হয় তোর কাছে অনুরোধ করছি ভাই, এই অন্ধকার থেকে আলোয় ফিরে আয়, আলোয় ফিরে আয়। এটা রেলের আবার আমাকে জ্ঞান দেবে, আর আমি তো শুনবো ভাবলে কি করে? হার গাছা কার কাছে আছে তাই বল, যার কাছে থাক ওই হার গাছা তুই পাবি না। পাবো না? না পাবি না, কারণ ওটা তোর নয়। ওই হার বিবেক টাকা গলায় পরিয়ে মা লক্ষ্মীকে এ বাড়িতে পাঠিয়েছে। লক্ষ্মী লক্ষ্মী তাহলে নারায়ণটাকে কি বলছো তুমি? গায়ের সময় আড়ালে আবডালে যা বলে। কি বলে? এই বিলাসের বউ নাকি ভাসুরের সঙ্গে অবতারা।
তো মাল পেয়ে গেছি। যাই, আবার জোয়ার দান ধরে হেরে যাওয়ার সমস্ত টাকা তুলে নিই, আর ওই সুন্দরী কোণের উপর অহংকারে উপযুক্ত জবাব দিয়ে আসি। পারলাম না ওই যে মুখে পাপ কথা উচ্চারণ করলো, সেই পাপের মুখখানা আমি ভেঙে দিতে পারলাম না। হতভাগী বাপকে লাঠি মারলো, বাপ কি পারে তার মুখে লাঠি মারতে? পারে না। স্বামীর দুঃখ কলঙ্কের বোঝা মাথায় দিয়ে এখন আমি কি করবো? কার কাছে যাবো? মহাভারতের মহাপুরুষ বিশ্বকেও পাপের বোঝা মাথায় নিতে হয়েছিল, আর আমি তো মাত্র সামান্য রেলের ভোটার। তুমি দেখে নিও প্লাস্টিক ফিরে আসবে। অন্ধকারে হারিয়ে গেল দাদা। না বাবা না, ওকে আমি অন্ধকারে হারিয়ে যেতে দেবো না। ওকে আমার স্ত্রীর ছোট্ট বোন, ওকে অনেক কষ্ট করে মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি। না, ওকে ঘুরে ফেরাতেই হবে, ওকে বোঝাতেই হবে। ওরে কাঞ্চন, ছোট কাছের ছুটে যাস রে ভাই, ঘরের লক্ষ্মীকে পায়ে ফেলে ও লক্ষ্মীর পুজো করিস রে। তোরা এই যত পারিস এই হকার দাদাকে দুঃখ দে, কষ্ট দে, কিন্তু তোরা একে অপরকে ভালোবেসে করে তুল সুখের স্বর্গ। সংসার যদি স্বর্গ হয়, সেই স্বর্গ হতে আমার বিদায় দাদা। দাদা, ওরা আমাকে বাড়িতে পাঠিয়ে দিলে দাদা, এই বাড়িতে পাঠিয়ে দিলে। ওরা মানুষ নয় গো, ওরা শুধু টাকাই কিনে, মানুষ কিনতে জানে না। দাদা, দুঃখীরা, তুমি কি বলছো? আমি যে কিছুই বুঝতে পারছি না। কিন্তু ওরা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। দাদা, তোমার মাথায় পড়েছে বিনা ভেঙে বজ্রপাত। ওরা বৌদি বলেছে গাঁও থেকে তাড়িয়ে দিয়েছে। বৌদি বলি ধরা পড়েছে, রাস্তারও দেখতে চাই না। দাদা, ওর ছোঁয়া লাগতে লোকে নিস্তার নেই, কেউ কথা বলে না, কেউ খেতে কেউ না। বাড়ির পোশাক কুকুরে যত্ন পায়, তবুও বৌদি বলি যত্ন পায় না। ডাক্তার জবাব দিয়েছে, ডাক্তার বললো ওকে বাড়ি থেকে দূর করে দিয়েছে। কেউ শুনতে চায়নি গো, কেউ শুনতে চায়নি, ডাক্তারও দেখতে চায়নি, কেউ কথা বলেনি। বাড়িতে নেই, 1 মাসের মতো ব্যবসার কাজে গেছে। দুঃখিতা, আর কি তুমি আসবে না দুঃখিতা? নিশ্চয় আসবো। দিন রাত তাকে মুখ বুঝে সহ্য হয়। আমি ঠাকুর, তাই তোকে দেখো প্রতিবাদ করতে পারি না। ওদের মুখ ফাটা কান্না সহ্য করতে পারি না।
যেমন সীতা আমাকে 6 লক্ষণ বনবাসে দিয়ে এসেছিল, আমিও তোমাকে বনবাসে দিয়ে যাচ্ছি বৌদি মণি। তুমি এই দুঃখী রাম চাকরকে ক্ষমা করো। ক্ষমা করো। দাদা দাদা, এই কাল বেশি রোগ নিয়ে আমি কোথায় যাবো দাদা? তুমি আমাকে তাড়িয়ে দিলে, মৃত্যু ছাড়া আর আমার কোনো পথ নেই দাদা, মৃত্যু ছাড়া আর আমার কোনো পথ নেই। মানে, কোনো পথ খোলা নেই? দিদি থাকছে, দিদির কাছে আসতে বলে কিসের মানা? বৌদি, ওরে, এ কি পরিচিত খবর শুনে না কে জানতো? তোমরা তোমরা বিশ্বাস করো, আমি আগের মতো সুস্থ, সম্পূর্ণ সুস্থ। জানো, আমি অপাচার্য নদের পায়ে ধরে কত কাকুতি বিনতি করলাম, ওরা কেউ আমার কোথায় কর্ণপাত করলো না বৌদি, কেউ আমার কোথায় কর্ণপাত করলো না, কেউ না।